হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা অত্যন্ত ছোট একটা ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব হাউ টু ক্যালকুলেট ডিউরেশন অফ ওয়ার্ক। ধরুন আপনি আহ, অনেক বছর ধরে একটা কোম্পানিতে কাজ করছেন, তো আপনি ক্যালকুলেশন করবেন যে কত বছর হলো আপনি সেখানে কাজ করছেন, অথবা আপনি ক্যালকুলেট করতে পারেন হাউ টু আপনার বয়স আপনার বয়স কত হলো। ধরেন আপনি অনেক বছর আগে, কথার কথা 2000 সালে জন্মগ্রহণ করছেন, আজকে আপনার বয়স কত হলো। এই ধরনের ক্যালকুলেশনের জন্য আমরা কি ব্যবহার করতে পারি তাই নিয়ে আজকে আমার ভিডিওটা দেখতে থাকুন। ছোট ভিডিও, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এক্সেলে সরাসরি এস ক্যালকুলেশনের জন্য কোনো ফর্মুলা নেই। তো আমরা যে ফর্মুলাটা ব্যবহার করতে পারি, দেখুন আমি কোন ফর্মুলাটা ব্যবহার করছি। আমরা জানি এক্সেলের যে কোনো ফর্মুলা ইকুয়াল টু দিয়ে শুরু করতে হয়। তো ইকুয়াল টু দিয়ে শুরু করে আমি লিখছি, ইয়ারের নিচে আরেকটা ফাংশন রয়েছে যেটা হচ্ছে ইয়ার ফ্যাক্ট ক্লিক করলাম, তারপর স্টার্ট ডেট। এখানে যেমন আমার স্টার্ট ডেটটা দেওয়া আছে, অর্থাৎ জয়েন ডেট। এই ডেটে এই ব্যক্তি জনাব আবির কাজ শুরু করেছে, স্টার্ট ডেট দিলাম। তারপর একটা কমা ব্যবহার করে এন্ড ডেট মানে আজকের ডেটটা দিব, বা উনি যদি রিজাইন দিয়ে থাকে, চলে যায়, তাহলে যেই ডেটে উনি চলে গেছে সেই ডেটটা দিব। বা জয়েন ডেটটার বদলে যদি বার্থডে হয়, তাহলে যেই দিন উনি মারা গেছে সেই ডেটটা এন্ড ডেটে দিব, অথবা আজকের ডেটটা দিব। তো আজকের ডেটটা দেওয়ার জন্য আমি সহজে টুডে লিখছি। টুডে লেখার পর যেটা করতে হবে, আমার ডাবল ব্র্যাকেট দিয়ে দেবো। ডাবল ব্র্যাকেট দেওয়ার পর আরেকটা কমা দিয়ে আমি এখানে একটা লজিক দিয়ে দিব, অ্যাকচুয়াল 1। ওকে, দেন আরেকটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। দেখেন এখানে কিন্তু 11 চলে আসছে, অর্থাৎ 11 আদব অ্যাকচুয়ালি কি 11 ইয়ার্স, সেটা আমি দেখার জন্য, দেখেন অ্যাকচুয়াল কিন্তু 11 ইয়ার্স না। 11 ইয়ার্স কিন্তু তার কাজের ডিউরেশন না, তার কাজের ডিউরেশন কিন্তু 10.997, অর্থাৎ অলমোস্ট 11 ইয়ার্স। ঠিক আছে, 11 ইয়ার্স অলমোস্ট। তো যাই হোক, আমি এবার যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে কিন্তু এই সবার চলে আসছে, সবার কাজের ডিউরেশনটা চলে আসছে। এখন যেরকম এই ব্যক্তির কিন্তু আসলে 11 ইয়ার্স হয়নি। যদি 11 ইয়ার্স না হয়ে থাকে, তাহলে কিন্তু আমি সাপোজ এইখান থেকে ভগ্নাংশটা তুলে দিলাম, তখন কি হবে, 11 শো করবে, বা যেখানে 9 যেরকম 9.91, এটা কিন্তু 10 হয়ে যাবে। তো এটা কিন্তু আমার অ্যাকচুয়াল ফাংশনটা হচ্ছে না, অর্থাৎ সঠিক অ্যান্সারটা পাচ্ছি না। তো সঠিক অ্যান্সার পাওয়ার জন্য দেখেন আমি কি করব, এইখানে আমার ফাংশনটা শুরুর আগে TRUNC, ওকে, ট্রান্স, তারপর আমি এই শেষে আরও একটা ব্র্যাকেট দিয়ে দিব। এখন দেখেন আমার কিন্তু 10 চলে আসছে, কারণ এইখানে পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু বছর বলা যাবে না। আমার 1 বছর 2 বছর পূর্ণ হয়নি, 1 বছর 11 মাস, তাহলে কিন্তু আমি 2 বছর বলতে পারবো না, এটা 1 বছরই কাউন্ট হবে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে আমার যদি একটা ডেট অফ বার্থ থাকে, ধরেন আমার ডেট অফ বার্থ হচ্ছে, আমরা যেটা সাধারণত দিয়ে থাকি 5/25/1990। ওকে, দেখেন তার কিন্তু 33 বছর হয়ে গেছে। এইভাবেই ফর্মুলাটা করা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, এবং আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন এক্সেলের ফর্মুলা পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।